নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো সারা বছরের জন্য কিভাবে রসুন পাউডার বানিয়ে বাড়িতে রাখা যায়। এটা অসময়ের বন্ধু বলতে পারেন। রসুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ওপরের মোটা খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি, আর কিছু খোসা পাতলা খোসাটা আমি রেখে দিয়েছি। দেখুন, পুরো খোসা ছাড়ানো যাবে না, রসুন একটু পিছলা পিছলা হয়। পুরো খোসা ছাড়ালে তাহলে রোদে শুকোনো খুব মুশকিল হবে, সেই জন্য আমি উপরের পাতলা খোসাটা রেখে দিয়েছি। দেখুন, এই ছাড়ালে যে উঠছে, এই পাতলা খোসাটা রয়ে যাবে। প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটু রোদে শুকনো করে নেব। এইভাবে থালার মধ্যে দিয়ে আমি এটাকে রোদে প্রথমে একটু শুকিয়ে নেব, জলটা যাতে পুরো শুকিয়ে যায়। রসুনগুলো ধোয়ার পরে যে জলটা ছিল খুব ভালো মতো শুকিয়ে গেছে রোদে। এবার এই মিক্সার গ্রাইন্ডারের এই ছোট বাটিতে আমি অল্প অল্প পরিমাণ নেব রসুন, নিয়ে খুব হালকাভাবে পিষে নেব। খুব মিহি করে পিষবো না, তাহলে সেটা শুকাতে দেরি হবে। খুব হালকা করে পিষে নেব, দুবারে আমি নেব। দেখুন, এইভাবে আমি পিষে নিয়েছি, একদম মিহি করিনি, একটু গোটা গোটা রয়েছে। তো এবারে এটাকে আমি থালার মধ্যে দিয়ে রোদে শুকাতে দেব। এইভাবে পাতলা করে থালার মধ্যে ছড়িয়ে রোদে আমি 1 থেকে 2 দিন শুকাবো। একদিনে যদি না শুকায় তাহলে এটা আমি 2 দিন রোদ দেব, দিয়ে এটাকে আমি প্রথমে শুকিয়ে নেব। 2 দিন পরে আমি দেখাবো এটা শুকানোর পরে কি করতে হবে। রসুনগুলোকে 2 দিন রোদে শুকানো হয়ে গিয়েছে, তারপরে রসুনগুলো এরকম হয়েছে। এবার এটা আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। এর থেকে অল্প অল্প পরিমাণে আমি রসুন নেব। শুধু রসুনের এই শুকনো অংশগুলো পিষলে হবে না, এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব, যাতে যেটুকু ময়েশ্চার থাকবে অ্যাবজর্ব হয়ে যাবে। এইটুকু রসুনে আমি 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মেশাবো। এটা আমি আরেকটু দিয়ে দেব, দিয়ে মিক্সিতে এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। রসুনটা খুব ভালো মতো দেখুন পিষে নিয়েছি, একদম গুঁড়ো হয়ে গেছে। এটা একটা পাত্রে ঢেলে নেব, আর বাকি যে রসুনটা আছে সেটাও আমি ভালো করে গুঁড়ো করে নেব। এটা গোটা অবস্থায়, আর এটা মিক্সিতে পেস্ট পিষে নেওয়ার পরে দেখুন কতটা গুঁড়ো হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেব। বাকি যে রসুনটা আছে তার মধ্যেও আমি 1/2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব, দিয়ে এটাকেও আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে যে ময়েশ্চার থাকবে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। সেকেন্ড বার যে রসুনটাকে পেস্ট করলাম, গুঁড়ো করলাম, সেটা এরকম হয়েছে। দেখুন, একদম মিহি হয়ে গেছে। এটাকেও আমি ট্রান্সফার করে নেব। একটু গরম থাকে মিক্সিতে গুঁড়ো করার পরে, তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে এটা আমি একটা কাঁচের জারে বা প্লাস্টিকের জারে, আপনাদের যেরকম সুবিধে হবে, এটাকে আপনারা 1 বছরের মতো স্টোর করে রাখতে পারবেন। মাঝে মধ্যে রোদও দিতে পারবেন, আর অসময়ে খুবই কাজে লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন, দেখবেন খুবই কাজে লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।